একদিকে বেডরুমে বিছানার উপর শোয়া নিয়ে রাম আর চিকির মাঝে ঘটল এমন এক চোখ ধাঁধানো রোমান্টিক কাণ্ড যা দেখলে আপনাদের হার্টবিট বেড়ে যাবে। কিন্তু মাঝরাতে শয়তান সিয়া যখন চোরের মতো জানলা দিয়ে আড়ি পাতল, সিয়া তখন রাম আর চিকির কোনো গোপন সত্যটি দেখে ফেলল। ওদিকে সকালে রাম যখন চিকির হাত ধরে তার চোখের তারিফ করে বলল, তোমার এই চোখ আমার হার্ট টাচ করেছে, তখন চিকি কিভাবে রামের প্রেমে হারিয়ে গেল। আর সবশেষে পুজো মণ্ডপে বিবাহিত নারীদের পবিত্র সিঁদুর যখন সিয়া নিজের কপালে ছোঁয়াতে গেল, তখন আমাদের চটপটে চিকি বাঘিনীর মতো গর্জে উঠে এক ঝটকায় সিয়ার হাত মুচড়ে দিয়ে সবার সামনে তাকে কেমন উচিত শিক্ষা দিল জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় সিরিয়াল ভালোবাসি তোমায় এর 141তম পর্বের এক দুর্দান্ত ও মন ছোঁয়া সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজ রাম ও চিকির ভালোবাসা যেমন এক চরম পর্যায়ে পৌঁছাবে, ঠিক তেমনই সিয়ার অহংকার ধুলোয় মিশে যাবে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই চিকি নিচে শোয়ার জন্য একা একা দাঁড়িয়ে আছে দেখে রাম আর শান্তিতে শুতে পারল না। রাম বিছানা থেকে উঠে মস্করা করে বলে, এই যে ম্যাডাম, আসেন, আপনাকে এই গদিটা নামিয়ে দিচ্ছি। দুজন মিলে যখনই ভারী গদিটা মাথার উপর দিয়ে টানতে যায়, তখনই নিজেদের ব্যালেন্স কন্ট্রোল করতে না পেরে দুজনে একসাথে বিছানার উপর ধপাস করে পড়ে যায়। রাম নিচে আর চিকি ঠিক তার বুকের উপর। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে মিষ্টি রোম্যান্টিক মিউজিক বেজে ওঠে। দুজনের চোখে চোখ আটকে যায় এবং এক অসীম ভালোবাসা সৃষ্টি হয়। রাম তখন খুব নিচু এবং আবেগঘন গলায় বলে, চিকি, তোমাকে না একটা কথা বলতে চাচ্ছি। চিকি তখন লজ্জা লুকাতে মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ, কি আর বলবা, বলবা তো যে। চিকি, তুমি বড্ড ভারী, আমার উপর থেকে ওঠো, তোমার কিচ্ছু বলতে হবে না, আমি নিজেই উঠে পড়ছি, তোমার সাথে থাকার আমার কোনো ফিলিংস নেই। এই বলে চিকি যখনই রামের ওপর থেকে উঠতে যায়, রাম এক ঝটকায় চিকিকে আরো জোরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, না চিকি, আমি তোমাকে অন্য কিছু বলতে চাচ্ছি। চিকি তখন চোখ বড় বড় করে বলে, ইংলিশ মিডিয়াম, তাহলে বলো কি বলতে চাও। রাম তখন একটু হেসে বলে, আমি কিভাবে বলবো, আমার তো বড্ড শরম করছে। চিকি বলে, এত শরম কিসের, সবসময় যেভাবে ঝগড়া করো ওভাবেই বলো। তখনই রাম খিলখিল করে হেসে উঠে বলে, তোমার চুলে একটা মস্ত বড় তেলাপোকা। এই কথা শোনা মাত্রই চিকি এক লাফে বিছানা থেকে দাঁড়িয়ে পড়ে আর পাগলের মতো নিজের চুল ঝাড়তে থাকে, কিন্তু চুলে কিচ্ছু নেই। দেখে রাম বিছানায় শুয়ে শুয়ে অঝরে হাসতে থাকে। রাম হাসতে হাসতে বলে, আমি কি তোমাকে একটু হেল্প করতে পারি। চিকি রেগে গিয়ে রামের হাত সরিয়ে দিয়ে বলে, আমার কাজ আমি নিজেই করতে পারবো। রাম বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমারটা তুমি করতে পারবে তাহলে ভালো, আমি শুয়ে পড়লাম। চিকি তখন মুখ বাঁকিয়ে নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে শুধু রামের কথাই চিন্তা করতে থাকে। খানিক বাদে চিকি রামকে বলে, হ্যালো ইংলিশ মিডিয়াম, লাইটটা বন্ধ করো, আমি শুইব। রাম চাদর মুড়ি দিয়ে বলে, তুমি ওদিক দিয়ে হেঁটে গিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ো, আমি পারবো না। চিকি বলে, লাইটের সুইচ তো তোমার হাতের কাছে, তুমি বন্ধ করে দাও না। কিন্তু রাম আর কোনো কথা না বলে ঘুমের ভান করে পড়ে থাকে। ওদিকে শয়তান সিয়া মাঝরাতে নিজের রুমে যাওয়ার সময় দেখতে পায় রামের ঘরের লাইট এখনো জ্বলছে। সিয়া মনে মনে ভাবাকুল হয়ে বলে, ও মাই গড, ওরা দুজন কি এখনো ঘুমায়নি। সিয়া তখন চোরের মতো পা টিপে টিপে রামের ঘরের জানলার পাশে গিয়ে আড়ি পাতে জানলা দিয়ে উঁকি মারতেই সিয়ার চোখ চরকগাছ হয়ে যায়। সে দেখে রাম বিছানায় আর চিকি নিচে আলাদা শুয়ে আছে। সিয়া তখন খুশিতে ফিসফিস করে বলে, তার মানে রাম আর চিকি আলাদা শুয়েছে, এদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই। দৃশ্যপট বদলে পরের দিন সকালে আমরা দেখতে পাই রামবাগানে সেই নতুন গাছের টপটাতে জল দিচ্ছে। চিকি তখন নাচতে নাচতে এগিয়ে এসে বলে, ও হ্যালো, তুমি কেন এই গাছে জল দিচ্ছ, এটা তো আমার গাছ, আমার নামে রেখেছ। রাম তখন মুচকি হেসে বলে, এই গাছে জল না দিলে চিকি কেমনে বড় হবে। চিকি মুখ বাঁকিয়ে বলে, এই চিকি এত সহজে বড় হবে না, বুঝতে পারলে। এই বলে চিকি যেই চলে যেতে যাবে, রাম পেছন থেকে এক ঝটকায় চিকির হাত ধরে নিজের দিকে টেনে নেয়। সেখানে আবারও দুজনের মাঝে এক দুর্দান্ত ভালোবাসার রূপ ফুটে ওঠে। চিকি আমতা আমতা করে বলে, কি হয়েছে, আমার হাত ধরেছ কেন। রাম তখন এক পলকে চিকির মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকে। চিকি বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন, তুমি কি আমার চোখের মনির ভেতরে কোনো সমস্যা পেলে। রাম তখন অত্যন্ত রোমান্টিক গলায় বলে, হ্যাঁ, মস্ত বড় সমস্যা দেখতে পাচ্ছি। এই আঁখি আমার মনে হচ্ছে সরাসরি আমার হার্টের ভেতরে টাচ করেছে। তোমার এই চোখের ভেতরে আমি এক সুন্দর দুনিয়া দেখতে পাচ্ছি চিকি। রাম চিকির আরো কাছে এসে বলে, আজ পুজোয় সবার সামনে আমাদের এমনভাবে অ্যাক্টিং করতে হবে যেন এই চোখের মতোই সবাই তোমাকে ভালোবেসে ফেলে। আর হ্যাঁ, আমার সাথে এমনভাবে মিশবে যেন মনে হয় তোমার
তোমার আর আমার জনম জনমের সম্পর্ক, বুঝতে পেরেছ? চিকি রামের কথার জাদুতে এতটাই হারিয়ে যায় যে সে কখন রামের হাত শক্ত করে ধরে এক পলকে তাকিয়ে আছে নিজেই বুঝতে পারে না। রাম তখন মুচকি হেসে বলে, চিকি হাতটা ছাড়ো। কিন্তু চিকি যেন এক ঘোরের মধ্যে আছে, সে হাত ছাড়ছেই না। রাম তখন একটু জোর গলায় বলে, আরে চিকি হাত ছাড়ো। তখনই চিকি চমকে ওঠে, রামের হাত ছেড়ে দেয় এবং লজ্জায় লাল হয়ে রাম সেখান থেকে চলে যায়। অদৃশ্যপট বদলে আমরা দেখতে পাই নিধি আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে, কিন্তু তার গালে একটা বড় দাগ বা পিম্পল হয়েছে। নিধি মন খারাপ করে বলে, হে ভগবান, আজ এত বড় পুজোর দিন আর এই পচা চেহারা নিয়ে আমি কিভাবে সবার সামনে যাব? আমাকে একটা সলিউশন বের করতেই হবে। বাইরে থেকে চিকি নিধি এই কথাগুলো শুনে ফেলে। চিকি তখন হাসি মুখে একটি নামি একনে স্টার ক্রিম নিয়ে নিধির ঘরে ঢোকে আর বলে, নিধি এই নাও, এটা দিয়ে তোমার গালের দাগ নিমেষেই মুছে ফেলো। নিধি খুশি হয়ে ক্রিমটা লুফে নেয় আর বলে, ওয়াও ভাবি, তাই নাকি? এই বলে সে চিকিকে আনন্দে জড়িয়ে ধরে। চিকি বলে, ওদিকে সবাই পুজোর জন্য অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। ওদিকে পুজো মণ্ডপে দাদিমা, সিয়া, মাধবী ও সুগন্ধা দেবী সহ সবাই হাত জোড় করে পুজো করছে। চিকি মনে মনে প্রার্থনা করে, দেবী মা, তুমি তো অন্তর্যামী, তুমি আমার সব সমস্যা ঠিক করে দাও। চিকি তখন পুজোর সিঁদুর দেখে পণ্ডিতজিকে জিজ্ঞেস করে, পণ্ডিতজি, ওনারা এভাবে কেন সিঁদুর লাগাচ্ছেন? পণ্ডিতজি বলেন, প্রতি উৎসবে এমন সিঁদুর লাগানো হয় যেন কারো সুখে অন্য কারো নজর না লাগে। তখনই মা সুগন্ধা দেবী রাম আর চিকিকে ডেকে বলেন, বাবা রাম, তুই আর চিকি দুজন মিলে সিঁদুরের এই পরম্পরা পালন কর, কারণ তোর সিঁদুরের ওপর আর কারো নজর লাগবে না আর তোদের সম্পর্ক আরো নিবিড় হয়ে যাবে। সুগন্ধা দেবীর এই কথা শুনে কুটিল দাদিমা রেগে মুখ ঘুরিয়ে নেয় আর ওদিকে রাম ও চিকি একে অপরের দিকে অসহায়ভাবে তাকাতে থাকে। রাম তখন দেবীর মূর্তির সামনে হাত জোড় করে মনে মনে বলে, দেবী মা, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি চিকি আর আমার মধ্যকার এই সম্পর্কটা সম্পূর্ণ মিথ্যে, আর আমাদের নিয়ে মা যা ভাবছে সে সব কিছুই মিথ্যে। কিন্তু আমাদের এই মিথ্যে অভিনয় যদি আমার মা খুশি হয় তবে আমাদের ক্ষমা করে দিও দেবী মা। ওদিকে চিকি ভক্তি ভরে দেবীর চরণ থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে লাগায়। তখনই পুজোয় আসা কিছু মহিলা আনন্দের চোটে চিকিকে টেনে নিয়ে একসাথে নাচতে শুরু করে আর চিকিও সরাত চাপ জ্বলতে থাকে। সে মনে মনে ভাবে, এই সিঁদুরের ওপর তো আমার অধিকার। কুটিল সিয়া তখন সবার অলক্ষ্যে পুজোর থালা থেকে সিঁদুর নিয়ে যেই নিজের কপালে ছোঁয়াতে যাবে, ঠিক তখনই আমাদের বাঘিনী চিকি সিয়ার এই শয়তানি দেখে ফেলে। চিকি এক দৌড়ে গিয়ে সিয়ার হাত শক্ত করে চেপে ধরে এবং এক ঝটকায় তার হাত নিচে নামিয়ে দেয়। চিকির এই আকস্মিক বাঘিনী রূপ দেখে মণ্ডপে উপস্থিত দাদিমা কামিনী দেবী আর মাধবী একেবারে হতভম্ব হয়ে যায়। চিকি চোখ বড় বড় করে সিয়াকে কড়া গলায় ধমক দিয়ে বলে, তোর এত বড় সাহস কেমনে হলো যে তুই এই পবিত্র সিঁদুর তোর কপালে লাগাতে যাচ্ছিস? সিয়া থতমত খেয়ে রাগ দেখানোর চেষ্টা করলে চিকি তাকে সবার সামনে চরম অপমান করে বলে, তুই কি ভুলে গিয়েছিস সিয়া? পণ্ডিতজি একটু আগেই কি বললেন, এই সিঁদুর শুধু বিবাহিত নারীদের কপালেই মানায়। তোর মতো শয়তান আর অবিবাহিত মেয়ের কপালে না ভালো করে কান খুলে শুনে রাখ সিয়া, এই সিঁদুরের ওপর এবং রামের নামের ওপর শুধু আমার আর একমাত্র আমারই অধিকার আছে, তোর মতো বাইরের মেয়ের না। আর এভাবেই এক চরম উত্তেজনা আর জয়ের আনন্দের মাঝে শেষ হয় আজকের পর্ব। বন্ধুরা, মণ্ডপে সিয়াকে যেভাবে এক ঝটকায় হাত নামিয়ে চিকি নিজের স্ত্রীর অধিকার জাহির করলো, তা আপনাদের কেমন লাগলো? রাম আর চিকি কি এবার সত্যি সত্যি একে অপরকে ভালোবেসে ফেলবে? আপনাদের কি মনে হয় জলদি কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।